আমি গোলাম মাহমুদ, আমার বাবার নাম গোলাম মুস্তফা। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আজকে শাহবাগে অবস্থান করছি 7 দিন। তার যে গেজেটের তার নামটা অন্তর্ভুক্ত এবং মরণোত্তর পরে তার যেই রাষ্ট্রীয় সম্মান, সেই সম্মানটুকু পাওয়ার জন্য শাহবাগে অবস্থান করছি। আমি সরকারকে অনুরোধ করব অনতি বিলম্বে আমার বাবার মুক্তিযোদ্ধার যেই গেজেট, সেই গেজেটের নামটা অন্তর্ভুক্ত করবেন। আমার বাবা 2004 সালে মৃত্যুবরণ করেন এবং 2011 সালে যখন আওয়ামী লীগ সরকার লাস্ট গেজেট ভুক্ত করার জন্য সার্কুলার দেয়, নতুন যারা যেসব মুক্তিযোদ্ধারা গেজেট ভুক্ত হয়নি, তখন আমি আবেদন করেছিলাম। শুধু আমার বাবা বিএনপি করত, সে ইউনিয়নের সভাপতি ছিল বিএনপির। এই বিএনপি করার কারণে এই আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার, তার এই যে গেজেটে অন্তর্ভুক্ত করার বিষয়টি, এই বিষয়টি তারা ইগনোর করেছে, তাকে গেজেট থেকে বাদ দিয়ে দিয়েছে। আমি চাই তার নামটি গেজেটভুক্ত হোক। আমার বাবা যে মুক্তিযোদ্ধা, তার কাগজ যেটা, যে মুক্তিযোদ্ধার পরে যে জেনারেল ওসমানী সাহেব যে একটা সার্টিফিকেট দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের, আমার কাছে সেই সার্টিফিকেটটা আছে এবং তিনি যে পড়াশোনা করেছেন, ম্যাট্রিক পাস করেছেন, ইন্টারমিডিয়েট পাস করেছেন ঢাকা থেকে, এই ডকুমেন্টস গুলো আমার কাছে আছে। হয়েছে 2004 সালে যখন আব্বা মারা যায়, তখন তৎকালীন যিনি এমপি ছিলেন মোয়াজ্জেম হোসেন আলাল, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তিনি তার নামে, যেহেতু সে একজন মুক্তিযোদ্ধা, তার এই মুক্তিযোদ্ধার স্মৃতিটুকু বাঁচিয়ে রাখবার জন্য, তার নামটি বাঁচিয়ে রাখবার জন্য তার নামে একটি রাস্তা তিনি নামকরণ করেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা সড়ক। এবং তার মৃত্যুর পরে বরিশালের যে পত্রিকা, সেই পত্রিকায় নিউজ হয়েছে, সে একজন মুক্তিযোদ্ধা। উজিরপুর থানার প্রত্যেকটা মানুষ জানে যে সে একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধারাও জানে মুক্তিযোদ্ধা। শুধু এই বিএনপি করতে, এই কারণে তার নামটি গেজেটভুক্ত করেনি তৎকালীন সরকার, ফ্যাসিবাদী সরকার। আমি যেহেতু সে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা এবং প্রত্যেকটা মানুষ, আমার এলাকার মুক্তিযোদ্ধারাও জানে সে একজন মুক্তিযোদ্ধা, অতএব তার নামটি যতদিন পর্যন্ত গেজেটভুক্ত না হবে, তাকে যতদিন পর্যন্ত মৃত্যুর পরে রাষ্ট্রীয় সম্মান দেওয়া না হবে, ততদিন পর্যন্ত আমি এই আন্দোলন আমি চালিয়ে যাবো, আমার অবস্থান কর্মসূচি আমি চালিয়ে যাবো। এবং খারাপ বেশি লেগেছে তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে আমাদের বাড়িতে পুলিশ এসেছে, কিন্তু সেই পুলিশ আবার তাকে রাষ্ট্রীয় সম্মান না দিয়ে চলে গেছে এই জন্য যে তার নামটি গেজেটে অন্তর্ভুক্ত হয়নি, যেহেতু সে বিএনপি সমর্থক ছিল, বিএনপি কর্মী ছিল এবং তার নামটি গেজেটে নেই, সেই জন্য পুলিশ চলে গেছে। আফসোস তো আছে, অনেক বেশি আফসোস আছে। এবং আমি ভেবেছিলাম যে এই যে বিএনপি গভর্নমেন্ট এখন ক্ষমতায় এসেছে, এই বিএনপি গভর্নমেন্ট অন্তত এই নামটি শোনার পরে বা আমার এই কথাগুলো শোনার পরে তারাও একটা পদক্ষেপ নেবে। কিন্তু আপনি দেখেন আজকে দীর্ঘ 7টা দিন পর্যন্ত এখানে অবস্থান করছি। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এটা আমার কাছে অনেক বেদনাদায়ক, অনেক প্রিয়দায়ক এবং আমি সত্যি আমি বলতে পারবো না আসলে, কিন্তু আমি হাল ছাড়বো না। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা যথার্থ সম্মান তাকে ফিরিয়ে দিয়ে তারপরে আমি বাড়িতে ফিরবো। এছাড়া আমার এই কর্মসূচি চলবে ভাই।